সাহরিতে 5টি খাবার খেতে পারলে আপনার রোজা রাখতে কোনো প্রকারের কোনো কষ্টই হবে না। এটার ভিতরে অনেকগুলি খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেত কন্টিনিউয়াসলি। আমার প্রিয় ভাই বন্ধুরা, ফার্স্ট 1 নম্বর যে খাবার আমরা সাহরিতে খাওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে খেজুর। খেজুরের ভিতরে অনেক উপকারিতা রেখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত সাহরিতে খেজুর খাওয়ার চেষ্টা করত। এমন এমন সাহাবী ছিল যারা হচ্ছে 2টা 3টা খেজুর খেয়েই টোটাল সাহরির খাবার কমপ্লিট করে ফেলতো, আর কোনো খাবার খেত না। আল্লাহ তাআলা এটার কারণে সারা দিন তাকে সুস্থতা দান করে দিত। আমার প্রিয় ভাই বন্ধুরা, সেকেন্ড হচ্ছে আমরা বেশি বেশি সাহরিতে পানি খাওয়ার চেষ্টা করব, কারণ সারা দিন আমরা হচ্ছে পানি শূন্যতায় ভুগি, মানে পানি খাই না, পানি তৃষ্ণা লাগে খুব বেশি। আমাদের এই যে কিছুটা গরম পড়বে হচ্ছে রোজার ভিতরে, সেক্ষেত্রে আমরা সাহরিতে যদি পানি খেতে পারি আমাদের পানির যে ঘাটতি রয়েছে এটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। থার্ড 3 নম্বর আমরা যে খাবারটি খাবো সেটি হচ্ছে দুধ। দুধের ভিতরে অনেকগুলি উপকারিতা রয়েছে, যেমন বলা হয়েছে মিল্ক ইজ আইডিয়াল ফুড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু কন্টিনিউয়াসলি দুধ খাওয়ার চেষ্টা করতেন সাহরিতে। দুধ হচ্ছে একটা আদর্শবান খাবার বলা হয়েছে। এটা তো লিকুইড, তাই না, আমরা দেখতে পাই পানির মতো, তাই এটাকে খাবার বলা হলো কিসের জন্য? খাবার তো শক্ত হয়ে থাকে। খাবার বলা হচ্ছে এই জন্য, একটা খাবারের মধ্যে যতগুলি উপাদানের প্রয়োজন রয়েছে দুধের ভিতরে সেই উপাদানগুলি রয়েছে। ফোর্থ 4 নম্বরে যে খাবারটি আমরা খাওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে ছাতু। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি খাওয়ার চেষ্টা করতেন। আমরা যদি ছাতু খেতে পারি, বিভিন্ন বিষয় দিয়ে আমাদের সমাজে আমরা ছাতু দেখতে পাই, এটাও আমরা খাওয়ার চেষ্টা করব। যদি আমরা খেতে পারি ইনশাআল্লাহ আপনার খাবারের ভিতরে সারাদিন কোনো রোজা রাখতে কোনো কষ্ট হবে না। আমার প্রিয় ভাই বন্ধুরা, 5 নম্বরে ফিফথ যে বিষয়টি আমরা খেয়াল করব সেটা হচ্ছে আমরা যদি সাহরিতে বেশি বেশি করে একটু বাদাম খাওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, বাদাম এটা হচ্ছে মানুষের ক্ষুধা অনেকটা নিবারণ করে, মানে ক্ষুধাটা কমায় দেয়। আপনার যে খাবারের চাহিদাটা রয়েছে ভিতরে এটা কিন্তু কমিয়ে দেয়। আপনি চাইলে কিছু বাদাম, কিছু ছোলা এগুলো ভিজিয়ে রাখতে পারেন, কিছু খুরমা আপনি ভিজিয়ে রাখতে পারেন। এটা যদি আপনি সাহরিতে খেতে পারেন ইনশাআল্লাহ আপনার অনেকটাই কষ্ট দেখবেন দূর হয়ে যাবে, শক্তি পাবেন সারাদিন কাজ করতে। সারাদিন যে না খেয়ে থাকবেন কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা সাহরিতে এই 5টি খাবার বেশি বেশি খাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে আমাদেরকে কন্টিনিউয়াসলি সাহরি খেয়ে প্রত্যেককে আমাদেরকে সঠিকভাবে রোজাগুলি আদায় করার তৌফিক দান করুন। আমি